রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল আম্বিয়া এর একটি আয়াতের ভিতরে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো বিষয় না জানো, যারা জানে সমাজের ভিতরে তাদের কাছে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুন নাহলের একটি আয়াতের ভিতরে একই ভাবে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও আমার বান্দা বান্দি, তোমরা অনেক সময় এমন বিষয়ের সম্মুখীন হও যেই বিষয়টা তুমি সম্পাদন করবে, কিন্তু তুমি জানো না এই বিষয়টা, এই ইবাদতটা, আল্লাহ পাকের এই হুকুমটা কিভাবে তুমি সম্পাদন করবে, কিভাবে আমল নিয়ে আসবে। এরকম সম্মুখীন তোমরা হয়ে থাকো। তাই আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিধান দিচ্ছি সওয়াল করার। বলি সুবহানাল্লাহ। তোমাদেরকে প্রশ্ন করার বিধান দিচ্ছি। রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করো, জিজ্ঞাসা করো আহলে ইলম যারা সমাজের ভিতরে তাদের কাছে। সুবহানাল্লাহ। বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি মুকাদ্দিসুর রহমান সাহেব, মুহতামিম অত্র মাদ্রাসা, খতিব খাসেরহাট পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা, আমি হযরতুল্লাহ আল্লাম সাহেবকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون.
وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال تعالى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সাইয়্যিদিনা শব্দ যুক্ত করে দুরূদ ইব্রাহিম করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد.
সর্বপ্রথম একটি প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো এই, আমরা হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ ইব্রাহিমি পড়েছি। দুরুদ ইব্রাহিমের ভিতরে যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, সেই জায়গায় আমরা সাইয়্যিদিনা শব্দ যুক্ত করে দুরুদ ইব্রাহিমি পড়েছি। প্রশ্ন হলো, আমরা আজকে ভিন্ন এই তরতিবে দুরুদ ইব্রাহিম কেন পড়লাম? অন্য সময় তো আমরা সাইয়্যিদিনা শব্দ যুক্ত করা ছাড়াই দুরুদ ইব্রাহিম পড়ে থাকি, আজকে কেন পড়লাম? সেই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। তাহলে আসুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দুরুদ ইব্রাহিমের ভিতরে এসেছে। দুরুদ ইব্রাহিম পাঠ করার সময় আমাদের নবীর নামের আগে সাইয়্যিদিনা শব্দ যুক্ত করলাম কি জন্য? তার উত্তর হলো এই, প্রসিদ্ধতম ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী, হানাফি মাযহাবের মুতাবার গ্রহণযোগ্য প্রসিদ্ধতম ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামীর ভিতরে এসেছে। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ও প্রধান বক্তা হযরত মাওলানা কারি হাফেজ জুবায়ের আহমদ তাশরিফ সাহেব এসে গেছেন। আমরা হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। তো আমরা এদিকে একটু খেয়াল করি, আমাদের প্রধান বক্তা এসে গেছে, তাকে রিসিভ করার জন্য আমাদের ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা মোটরসাইকেল দিয়ে তাকে রিসিভ করে অনেক দূর থেকে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, তার রিসিভের জন্য পূর্ব নির্ধারিত আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা ছিল, তারা তাকে তার সুনির্দিষ্ট যে বিশ্রামাগার, বিশ্রামের জায়গা, সেখানে নিয়ে যাচ্ছেন। তো আমরা এদিকে দৃষ্টিপাত করি, আমাদের প্রধান বক্তাকে নিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এশার নামাজের পরেই, এশার নামাজের পরেই আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ও প্রধান বক্তা জনাব হাফেজ কারি মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ সাহেব, তিনি বক্তব্য রাখবেন, আলোচনা রাখবেন। তো আমি বলতেছিলাম, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ ইব্রাহিমি পড়েছি। এই দুরুদ ইব্রাহিমের ভিতরে আমরা যেই জায়গায় মুহাম্মাদের নাম এসেছে, ওই জায়গায় মুহাম্মদ নামের শুরুতে সাইয়্যিদিনা শব্দ যুক্ত করে দুরুদ ইব্রাহিমি পড়েছি। কেন পড়লাম? এই প্রশ্নের উত্তর আমাদের জানার দরকার আছে না নাই? ভিন্ন একটা কাইফিয়াতে আমরা দুরুদ ইব্রাহিমি পড়লাম। ছোট সময় আমরা দুরুদ ইব্রাহিমি শিখেছি,
এখন পর্যন্ত আমরা দুরুদ ইব্রাহিমি নামাজের ভিতরে পড়ে থাকি, তো আজকে ভিন্ন একটা কাইফিয়াতে এবং তরতিবে দুরুদ ইব্রাহিমি কেন পড়লাম? তার উত্তর বলতেছিলাম যে হানাফি মাযহাবের প্রসিদ্ধতম ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী, এই কিতাবের ভিতরে এসেছে সালাতের অধ্যায়ে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন দুরুদের যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে ওই জায়গায় মুহাম্মদ নামের আগে সাইয়্যিদানা শব্দ যুক্ত করে দুরুদ ইব্রাহিমি পড়া মুস্তাহাব। বলেন না আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা ভিন্ন তরতিবে দুরুদ ইব্রাহিম পড়ার মাধ্যমে একটি মুস্তাহাব আমল করলাম। কি আমল করলাম? মুস্তাহাব আমল। যেই মাসালা যেই ফতোয়া ফতোয়ায়ে শামীর ভিতরে আসে, অন্যান্য ফতোয়াওয়ালারা অন্যান্য ফতোয়ার কিতাব নত হয়ে যায় ফতোয়ায়ে শামীর কাছে। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বে বহুল আলোচিত এবং প্রসিদ্ধ মুতাবার গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব হানাফি মাযহাবের উচ্চাঙ্গের যে 4টা ফতোয়ার কিতাব আছে আরবি ভাষায় আরবিক রচনায় রচিত যে ফতোয়ার কিতাব, তার মধ্যে 4টি ফতোয়ার কিতাব প্রসিদ্ধ। তার মধ্যে সর্বপ্রথম এবং প্রধান ফতোয়ার কিতাব হলো ফতোয়ায়ে শামী। এরপরে বাহরুর রায়েক, বাদাইউস সানায়ে, ফাতহুল কাদির। তাহলে এই তরতিবের মধ্যে সর্বপ্রথম ফতোয়ায়ে শামী। এই কিতাবের ভিতরে মাসআলা এসেছে শুধু দুরুদ ইব্রাহিমই নয়, শুধু দুরুদ ইব্রাহিমই নয়, অন্য যত দুরুদ আছে ওই দুরুদের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে। ওই মুহাম্মদ নামের আগে ওই দুরুদের মধ্যে সাইয়্যিদানা শব্দ যুক্ত করে দুরুদ পড়া হলো মুস্তাহাব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা মাসআলা জানলাম। আল্লাহু আকবার। ভূমিকা ছাড়া আলোচনা শুরু করছি, যেহেতু আমার সময় একেবারে সংক্ষিপ্ত। আমার পরে আরেকজন বিশেষ বক্তা আছেন, আজকের বিশেষ মেহমান হাফেজ হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব শরীয়তপুরি সাহেব, হাফেজ হযরত মাওলানা মুফতি জুনায়েদ আল হাবিব শরীয়তপুরি সাহেব, হাফেজ হযরত মাওলানা মুফতি জুনায়েদ আল হাবিব শরীয়তপুরি সাহেব, তিনি আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা। তিনিও আলহামদুলিল্লাহ এসে গেছেন যথাসময়। তিনি আমাদের সামনে আসবেন। তিনি আসলে আমার এই মাউথ ছেড়ে দিতে হবে। তার আসার আগ পর্যন্ত অল্প সময়, এই সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনে হাকীমের সূরাতুল হজ এর ৭৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মুমিন পুরুষ মুমিনা নারী আছে, কত মুমিন পুরুষ মুমিনা নারী আছে, জরিপ অনুযায়ী এই পৃথিবীতে ৭৫০ কোটি মানুষ বসবাস করে। তার মধ্যে ২৫০ কোটি মানুষ হলো মুমিন মুসলমান নরনারী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে প্রায় ২৫০ কোটি মুসলমান নরনারী মুমিন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলেন সূরাতুল হজ এর ৭৭ নম্বর আয়াতের ভিতরে,
কি বলেন? আল্লাহ পাক বলেন, হে মুমিন, তোমরা রুকু করো, সিজদা দাও, ভালো ভালো কাজ করো, তোমাদের রবের ইবাদত করো, অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল হজ এর ৭৭ নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা আমি রব্বুল আলামিনকে বিশ্বাস করে, বিশ্বাসের যত বিষয় আছে বিশ্বাস করতে হয়, এগুলো কি বিশ্বাস করে, এগুলো বিশ্বাস করে যারা সমাজের ভিতরে মুমিন, নর হও অথবা নারী হও, তোমাদেরকে আমি রব্বুল আলামিন বলছি, মনোযোগ দিয়ে শোনো, আমি রব্বুল আলামিনের বিধান। রব্বুল আলামিন বলেন, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। তোমরা রুকু করো, তোমরা রুকু করো, তোমরা রব্বুল আলামিনকে সিজদা দাও, রব্বুল আলামিনের ইবাদত করো, যাবতীয় ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাকে আপনাকে হুকুম করেছেন রুকু দেওয়ার জন্য, সিজদা দেওয়ার জন্য। তাহলে বুঝার বিষয় হলো রুকু কেন দিব, কোন ইবাদতের ভিতরে রুকু পাওয়া যায়, সিজদা কেন দিব, কোন ইবাদতের ভিতরে সিজদা পাওয়া যায়, কেন রুকু দিব, কেন সিজদা করব, এই কেনর প্রশ্নের উত্তর একটু পরে বলতেছি। তার আগে কোন ইবাদতের ভিতরে রুকু পাওয়া যায়, সিজদা পাওয়া যায়, সেটা আমাদের জানতে হবে। আমরা নামাজ পড়ে থাকি, দিবারাত্র ২৪ ঘন্টায় ৫ ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন আমার আপনার উপরে, আমাদের সমাজের সকল মুমিন মুসলমান নরনারী এদের উপরে ফরজ করে দিয়েছেন। এই নামাজের ভিতরে ৬টা ফরজ আছে। কয়টা ফরজ? নামাজের ভিতরে ৬টা ফরজ আছে। তার মধ্যে অন্যতম একটি ফরজ হলো রুকু করা, তার মধ্যে অন্যতম একটি ফরজ হলো 2টা সিজদা দেওয়া প্রতি রাকাতে। আছে না নাই? তাহলে বুঝা গেল রব্বুল আলামিন সূরাতুল হজ এর ৭৭ নম্বর আয়াতের ভিতরে পৃথিবীর সকল মুমিন মুমিনা নর নারী এদেরকে হুকুম করতেছেন, তোমরা নামাজ পড়ো, নামাজের ভিতরে রুকু আছে, নামাজের ভিতরে সিজদা আছে। বলি সুবহানাল্লাহ। এই নামাজ রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ ফরজ একটি বিধান। এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর ২৫০ কোটি মুমিন মুসলমান নরনারী এদেরকে দান করেছেন। কেন দান করেছেন? তাহলে ওই কেনর উত্তর এখন আমরা শুনি। কেন দান করেছেন নামাজ? রব্বুল আলামিন নামাজ দান করেছেন এই পৃথিবীতে মানুষ আসার পরে যেন রবকে না ভুলে যায়, রবকে সব সময় স্মরণের ভিতরে রাখে, রব চাই জিন্দেগি যাপন করে, রবের প্রদর্শিত চলে পথে চলে, রব প্রদর্শিত পথে চলে।
এই জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে নামাজ নামক বিধান দান করেছেন, বলি সুবহানাল্লাহ। নামাজ নামক বিধান দিয়ে রবের সন্তুষ্ট অর্জন করা যায়। নামাজ নামক বিধান দিয়ে রবের পক্ষ থেকে মহা পুরস্কার, রবের দিদার আর সাক্ষাৎ লাভ করা যায়। নামাজের মাধ্যমে রবের কাছে পছন্দনীয় জায়গা, আখিরাতের দিন, আখিরাতের দিবসে, পরকালীন দিবসে রব্বুল আলামিনের পছন্দনীয় জায়গা জান্নাত লাভ করা যায় নামাজের মাধ্যমে। দুনিয়ার জগতে আমরা যে রিজিকের জন্য প্রেশার, এই রিজিকের বন্দোবস্ত আর ব্যবস্থা রেখেছেন রব্বুল আলামিন নামাজের মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়ি, বলি সুবহানাল্লাহ। এই জন্য রুকু দেই, এই জন্য সিজদা দেই। রব হুকুম করেছেন তাই আমরা রুকু দেই, সিজদা দেই, কারণ রব আমাদের রব, আমাদের মনিব, আমাদের মালিক, আমাদের আল্লাহ, বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রশ্ন তারাই করে যারা বিভিন্ন ফাঁক ফোকর অজুহাত খোঁজে যে ইবাদত না করে থাকা যায় কিভাবে। এই জন্য বেশি প্রশ্ন করতে নাই। যখন আমার আপনার সামনে কোনো একটা বিধান প্রমাণিত হবে যে এটা রব বিধান আকারে আমাদেরকে দিয়েছেন, তো এটাই কেন উত্তর, এটার ভিতরেই হিকমত, এটাই রহস্য যে এটা রব্বুল আলামিনের হুকুম, আর কোনো প্রশ্ন নাই, বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হুকুমের সামনে মাথাকে নত করে দেওয়া। যারা মাথাকে নত করে দেয় রব্বুল আলামিনের হুকুমের সামনে, তারা অহেতুক প্রশ্ন করে না, বেশি প্রশ্ন করে না, তারা যা জানে তদ অনুযায়ী মানার চেষ্টা করে, বলি সুবহানাল্লাহ। তবে এর দ্বারা এটাও বুঝেন না যে প্রশ্ন করা যায় না, প্রশ্ন করা যায়। তাহলে আমরা ধর্মের, ইসলামের ধর্মীয় যত বিষয় আছে, যখন এই ধর্মীয় কাজ আমরা সম্পাদন করতে যাব, তখন তার আগে ওই কাজটা কিভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে সম্পাদন করা যায়, তার আগে আমরা এই কাজ সম্পর্কে একটা অভিজ্ঞতা, একটা পর্যবেক্ষণ এবং অবগতি, এটা আমরা করতে চাই, জানতে চাই। তো জানার মাধ্যম হলো প্রশ্ন করা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রশ্নের বিধান দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ জানবো। কাদের কাছে জানবো? উলামায়ে কেরামদের কাছে জানবো। বর্তমান এক শ্রেণীর মানুষ, তারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, কিন্তু এই কাজ করতে গিয়ে অনেক সময় প্রশ্নের সম্মুখীন হয়। এই প্রশ্নের সম্মুখীন হলে তাকে জানতে হয়। এই জানার জন্য উলামায়ে কেরামদের কাছে যেতে হয়, তো তারা আলেমদের কাছে যেতে চায় না, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, তোমরা যদি নামাজের কোনো মাসআলা মাসাইল না জানো, জানবে আলেমদের কাছে। তোমরা যদি দাওয়াত ও তাবলীগের কোনো বিষয় না জানো, জানবে আলেমদের কাছে। তোমরা যদি যাকাত নামক বিধানের সাথে সংশ্লিষ্ট যত মাসআলা মাসাইল আছে, এগুলো যদি না জানো, জানবে আলেমদের কাছে। হজ নামক বিধানের সাথে সংশ্লিষ্ট যত মাসআলা মাসাইল আছে, জানবে আলেমদের কাছে। এভাবে শরীয়তের যত বিধিবিধান তোমাদেরকে আমি দান করেছি রব্বুল আলামিন, এগুলো যখন বিস্তারিতভাবে সম্পাদন করবে, আমলে আনবে, তার আগে এই বিষয়টাকে জানবে আলেমদের কাছে, বলি সুবহানাল্লাহ। এর বাত নেই কওলুল্লাহ ফিল কুরআন ফি সূরাতিল আনবিয়া ওয়া ফি সূরাতিন নাহল। এটা আমার কথা নয়, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়, এমন কি কোনো নবী রাসূলের কথা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যদি কোনো বিষয় না জানো, তাহলে যারা জানে আহলে ইলম উলামায়ে কেরাম, তাদের কাছে জেনে নাও, তাদের কাছে প্রশ্ন করে জেনে নাও। দলিল রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
তোমরা যদি কোনো বিষয়ে না জানো, যারা জানে আহলে ইলম উলামায়ে কেরাম, তাদের কাছে জিজ্ঞাসা করো। বলি সুবহান। তো যাই হোক, নামাজ নামক বিধান রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। এই বিধানের সাথে সংশ্লিষ্ট রুকু এবং সেজদা। রুকু সেজদা ছাড়া কি নামাজ হয়? বলেন হয়? হয়। একটা নামাজ, সেই নামাজের নাম হলো জানাজার নামাজ। কোন নামাজ? জানাজার নামাজ। জানাজার নামাজের ভিতরে রুকু সেজদা নাই আছে? 5 ওয়াক্ত নামাজ, পাঞ্জেগানা নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, চাশতের নামাজ, ফরায়েজ, ওয়াজিবাত, নওয়াফিল, মাসনুনাত, যত নামাজ আছে এই নামাজগুলোর ভিতরে রুকু সেজদা দিতে হয়। তাই রব্বুল আলামিন বলেন সূরা হজের 77 নম্বর আয়াতের ভিতরে, ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সেজদা দাও, অর্থাৎ তোমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করো। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছেন। প্রমাণ সূরা হুদ, সূরা হুদের একটি আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা বর্ণনা করেছেন। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তারাফাইন নাহার, দিবসের দুই প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে। মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন দিবসের দুই প্রান্তে নামাজ আদায় করে, এর দ্বারা উদ্দেশ্য হলো ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ। দিবসের এক প্রান্ত ফজরের নামাজ, দ্বিপ্রহরের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত জোহর এবং আসর নামাজ। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ পড়ো, এর দ্বারা উদ্দেশ্য হলো মাগরিব এবং এশার নামাজ। বলে সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন তো 5 ওয়াক্ত নামাজের কথাও কোরআনে হাকিমের 12 নম্বর পারা সূরা হুদের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আফসোস আমাদের সমাজের ওই সমস্ত ভাইদের উপরে যারা বলে যে আমরা কোরআন মানি কিন্তু নামাজ পড়ে না। বলেন না নাউজুবিল্লাহ। তারা বলে কোরআনের ভিতরে নামাজ নাই, কোরআনের ভিতরে নামাজ নাই, তাই আমরা নামাজ পড়ি না, নামাজ মানি না। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের ভিতরে নামাজ আছে না নাই? কোরআনের কত নাম্বার পারা? 12 নম্বর পারা। কত নাম্বার পারা? 12 নম্বর পারা। হাফিজি কোরআন শরীফের 13 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 13 নম্বর পৃষ্ঠা। সূরাতুল হুদ, সূরাতুল হুদের ভিতরে রব্বুল আলামিন 12 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করেন, কোরআনের সঠিক সহি সমঝ বুঝ দান করেন। যে সমস্ত ভাইরা কোরআন মানে কিন্তু নামাজ মানে না, তাদেরকে কোরআনের সঠিক বুঝ দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ ভাই, জুমলায় মুতারেজা হিসেবে একটি ঘোষণা। আজকের আমাদের এই অ্যারেঞ্জমেন্ট মাশাআল্লাহ, যেমনি ভাবে পুরুষদের জন্য তেমনি ভাবে আমাদের মা বোনদের জন্য, আমাদের মা বোনদের জন্য বসার প্লেস করা হয়েছে। জনাব হানিফ চকিদার সাহেবের বাড়ির উঠানে আমরা যারা মা বোন আসছি, চতুর্দিক থেকে আসতেছি, আমরা ইনশাআল্লাহ হানিফ চকিদার ভাইয়ের বাড়ির আঙ্গিনায় উঠানে চলে যাই। সেখানে মাশাআল্লাহ পর্দা পুশিদার সাথে ব্যবস্থা করে রাখা হয়েছে। আপনারা সেখানে বসে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের আলোচনা শুনতে পারবেন। হানিফ চকিদার সাহেবের বাড়ির উঠানে মা বোনদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, মা বোনেরা সেখানে চলে যায়। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, কোরআনের ভিতরে নামাজ আছে না?
নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, এটাও রব্বুল আলামিন কোরআনের ভিতরে সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের এক আয়াতের ভিতরে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কাল কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ সাকার নামক জাহান্নামে যাবে। তাদেরকে রব্বুল আলামিন প্রশ্ন করবেন, প্রশ্ন করে বলবেন, ও আমার বান্দা বান্দি, তোমাদের কি কত আদর করে, মহব্বত করে, মায়া করে, ভালোবেসে আমি রব্বুল আলামিন তৈরি করেছি। দুনিয়ার জগতে আমি রব্বুল আলামিন তোমাকে আমি রব্বুল আলামিনের বিধান দান করেছি, কিন্তু আমি রব্বুল আলামিনের যে মায়া মমতা ভালোবাসা এর বহিঃপ্রকাশ তুমি কি দিয়া ঘটাইছো? তোমাকে আমি রব্বুল আলামিনের বিধান দিয়েছি মায়া মমতা ভালোবাসা ধরে রাখার জন্য। সেই বিধানের নাম হলো নামাজ। এই নামাজ নামক বিধান তোমাকে দিয়েছিলাম। এই নামাজ তুমি আদায় করো নাই, আদায় না করার কারণে তুমি সাকার নামক জাহান্নামে এসেছো। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জানেন, তারপরেও এদেরকে বলবেন, তোমাদেরকে কোন বস্তু সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহ, দুনিয়ার জগতে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়াটাই আমাদের জাহান্নামে আসার কারণ। নামাজ না পড়াটা আমাদের জাহান্নামে আসার কারণ। আমার আলোচনার সময় শেষ। 2 মিনিট সময় আপনাদের কাছে দিচ্ছি, সেটা হলো এই নামাজের পরিশিষ্ট আলোচনা। নামাজ নামক বিধান রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। এই বিধান আমাকে আপনাকে পালন করতে হবে। আল্লাহ তাআলা যত বিধিবিধান আমাকে আপনাকে দান করেছেন, তার মধ্যে সর্বঊর্ধ্বে এবং রাসুল ইবাদত হিসেবে খ্যাত যে ইবাদত, এই ইবাদতের নাম হলো নামাজ। সমস্ত ইবাদতের সরদার, সমস্ত ইবাদতের লিডার নামাজ, সমস্ত ইবাদতের নেতা নামাজ। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করার পরে যদি বান্দাবান্দির থেকে সঠিক উত্তর পান যে নামাজ বান্দাবান্দির থেকে সঠিকভাবে সম্পাদিত হয়েছে, রব্বুল আলামিন অন্যান্য ইবাদতের মধ্যে, বিধিবিধানের মধ্যে যদি ত্রুটি হয়ে যায়, আল্লাহ নামাজ সহি হওয়ার কারণে মাফ করে দিবে। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করার পরে যখন বান্দাবান্দির থেকে নামাজের বিধানটা ত্রুটিযুক্ত বলে পাবেন, তো রব্বুল আলামিন এর হাবিব বলেন, কাল কিয়ামতের দিন এই বান্দাবান্দির অন্যান্য ইবাদত, হজ, যাকাত, মাহে রমজানের রোজা, অন্যান্য যত ইবাদত আছে নামাজ ছাড়া, এগুলো যদি সহি হয়, তারপরে নামাজ ব্যাঠিক হওয়ার কারণে সমস্ত আমলগুলো ব্যাঠিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই নামাজ হযরতে আব্দুল্লাহ বিন শাকিক রাহমাতুল্লাহি আলাইহি, একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোন ইবাদতকে ইচ্ছাকৃতভাবে তরক করার কারণে কুফুরের ফতোয়া দেন না। একমাত্র নামাজ, এই নামাজ যদি কোনো বান্দাবান্দি ইচ্ছাকৃতভাবে তরক করে, ছেড়ে দেয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন এই কাফের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসের আলোকে 4টা প্রসিদ্ধ মাযহাবের 3টা মাযহাবের প্রবর্তক ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3 দিকে গিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের আলোকে ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ তরক করবে, ছেড়ে দিবে, এ সরাসরি কাফের। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হাম্বলি মাযহাবে ইচ্ছাকৃতভাবে নামাজ তরককারী কাফের। কার ফতোয়া? ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া। কোন মাযহাবে আছে? হাম্বলি মাযহাবে। এরপরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের আলোকেই বলেন যে ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাকের কোনো বান্দাবান্দি যদি নামাজ তরক করে, সে কাফের হবে না বটে, তবে তাকে হত্যা করা, কতল করা খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধানের উপরে ওয়াজিব। কে বলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মাযহাবে আছে? শাফি মাযহাবে আছে। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে শাফি মাযহাবে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মত হলো এই হাদিসের আলোকে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কাফের হবে না বটে, তবে তাকে হত্যা করা ওয়াজিব। তাকে হত্যা করা কি ওয়াজিব। কত কঠিন মাযহাব। আমাদের মাযহাব হানাফি মাযহাব, হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে ওই হাদিসের আলোকে তিনি বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে সে কাফের হবে না, তাকে কতল করা হবে না, তাকে হত্যা করা ওয়াজিবও নয়, তবে খলিফাতুল মুসলিমিন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি তার উপরে আবশ্যক হলো এই ব্যক্তিকে জেলখানায় আবদ্ধ করে রাখা। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ তরক করবে তাকে কোন জায়গায় আটক করা হবে? জেলখানায়। এটা কোন মাযহাবের মত? হানাফি মাযহাবের মত। হানাফি মাযহাবের প্রবর্তক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই আব্দুল্লাহ ইবনে শাকিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত ওই হাদিসের আলোকে তিনি ফতোয়া দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত তাকে জেলখানায় আবদ্ধ করা হবে? যতদিন পর্যন্ত এই ব্যক্তি তওবা না করবে যে জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না, ততদিন পর্যন্ত জেলখানায় আবদ্ধ করা হবে। রব্বুল আলামিন আমাকে আপনাকে উপরোক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।